নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা প্রেম, বিবাহ এবং বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আলোচনা করব। আলোচনা করব মেষ রাশির পুরুষ এবং কর্কট রাশির নারীর মধ্যে বৈবাহিক সম্পর্কটি কেমন হতে পারে। একজন মেষ রাশির পুরুষ এবং একজন কর্কট রাশির নারীর বন্ধুত্বের সম্পর্ক কেমন হতে পারে। একজন মেষ রাশির পুরুষ এবং একজন কর্কট রাশির নারীর প্রেম জীবন কেমন হতে পারে। দেখুন, বিবাহের পূর্বে জটক বিচারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশির জীবনসঙ্গীর বিষয়ে গভীর জ্ঞান থাকা অবশ্য প্রয়োজন। কারণ আমি এখানে দুজন অর্থাৎ মেষ রাশির পুরুষ ও কর্কট রাশির নারীর আলাদা আলাদা প্রেক্ষাপটগুলি বিচার ও বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন জানার চেষ্টা করব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির মানুষদের সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে, কেমন হয়ে থাকে। আপনি যদি কোনো কর্কট রাশির মানুষের প্রেমে পড়েন, আপনি মেষ রাশি আছেন, আপনি মেষ রাশির পুরুষ আছেন, তবে তার সুবিধা ও অসুবিধাগুলো কি কি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আর যদি মনে হয় আপনারা একে অপরের সঙ্গে থাকতে পারবেন, সম্পর্কে জড়াতে পারবেন এবং বিয়ের কথা ভাবতে চলেছেন, তবে বিশেষ কোন বিষয়গুলি এক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন সেই বিষয়গুলো জানাবো। যদিও আমরা জোটক মিলিয়ে দেখি, অনেক সময় হয় ৩৬ গুণের মধ্যে অনেক গুণ মেলে, ২৮ গুণ ২৯ গুণ পাওয়া যায়। তবুও এই বিশ্লেষণটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আমার কাছে এসে বলেন, আমরা জোটক মিলন অনুযায়ী ৩৬ পয়েন্টের মধ্যে ২৮ গুণ মিলেছে, তবুও আমাদের বনিবনা হয় না, বিবাহিত জীবন ভালো নয়, ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা ক্রমাগত বিয়ের প্রথম থেকেই চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে কখনো বিবাহ বিচ্ছেদ ঘটে যেতে পারে। তা বলা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। হঠাৎ করে বিয়ে হয়তো বিচ্ছেদ হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। আসলে বিভিন্ন রাশির মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্কের ধরনও ভিন্ন হয়। বন্ধুত্ব, প্রেম কিংবা বিবাহ যে সম্পর্কই হোক না কেন, আর কি কি বিষয়ে এক্ষেত্রে জানা জরুরি সেগুলো জানাবো। আসুন এবার মেষ ও কর্কট রাশির বিষয়ে একটু কথা বলা যাক। দেখুন, মেষ রাশির প্রকৃতি হলো অগ্নি উপাদান, ফায়ার এলিমেন্ট প্রধান। মেষ রাশি হলো অগ্নি তত্ত্ব সম্বন্ধীয় শক্তি, তার মধ্যে ভরপুর থাকে। তার মধ্যে থাকে শক্তি, ক্ষমতা, আবেগ, আত্মসম্মানের প্রতীক। এখানে মাথা নত করার কোনো প্রশ্নই ওঠে না, বরং আত্মসম্মানই এখানে সর্বপ্রধান। সবকিছুই এখানে বিদ্যমান। আর তাই মেষ রাশির জাতক শক্তি ও ক্ষমতার প্রয়োগও কিন্তু করে থাকে। অন্যদিকে কর্কট রাশি হলো জল উপাদান। জল উপাদান ভিত্তি করেই কিন্তু কর্কট তৈরি। তাই কর্কট এখানে মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘর। কর্কট রাশি চতুর্থ ঘরের অধিপতি মেষ সাপেক্ষে এবং জল উপাদান প্রধান। অর্থাৎ একদিকে অগ্নি উপাদান মেষ, অন্যদিকে জল উপাদান কর্কট। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আগুনের উপর যদি আপনি জল দিয়ে দেন না, তাহলে কি হয়, আগুনটা নিভে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ধোঁয়ার সৃষ্টি হয় এবং আগুনকে পুরোপুরি নিভিয়েও দিতে পারে। তেমনি এদের মধ্যে সংঘাত এবং সন্দেহের সৃষ্টি হতে পারে, খুব স্বাভাবিকভাবে হতে পারে। এর ফলে মানসিক টানাপোড়েন বা উত্তেজনার সৃষ্টি হওয়াটাও খুব স্বাভাবিক। তাই মেষ ও কর্কট রাশির মানুষের মধ্যে যখন মিত্রতা ঘটে, তখন কোন বিষয়গুলি মনে রাখা প্রয়োজন। দেখুন, মেষ পুরুষের কাছে কর্কট মহিলা আপাতত আকর্ষণীয় ও অসহায় মনে হতে পারে। সে হয়তো তাকে আপন করার জন্য এগিয়ে যেতে পারে। তবে এদের পরস্পরের আদর্শ জুটি হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম রয়েছে। আদর্শ যে জুটি যেটাকে বলা হয়, যেটাকে মনে করা হয়, এমনটি কিন্তু এই জল এবং আগুনের মধ্যে তুলনামূলকভাবে অনেকটাই কম। কর্কট মহিলা একটু ঘরোয়া প্রকৃতির, একটু ঘরোয়া কেন্দ্রিক, একটু গোছানো স্বভাবের হতে পারে। কখনো কখনো আগোছালো হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা সহজে আঘাত পেতে পারে মানসিকভাবে। কারণ কর্কট চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত, মনের তরঙ্গ এখানে অত্যন্ত বেশি। এদের ইচ্ছার বিরুদ্ধে মেষ পুরুষের কিছু করা
উচিত হবে না। কারণ মেষ মঙ্গল সম্বন্ধীয় রাশি, মঙ্গলের সঙ্গে সম্পর্কিত, যেখানে অগ্নি রয়েছে, যেখানে তেজ রয়েছে। বরং ধৈর্য ধরে এদের সঙ্গে একটু মেষ যদি মানিয়ে চলার চেষ্টা করছে, তাহলে কিছুটা ফায়দা মিলতে পারে। কর্কট মহিলার নিরাপত্তাহীনতা অনেক সময় তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ ডেকে আনতে পারে। কারণ এই নিরাপত্তাহীনতার ফলে তার মেজাজ একঘেয়ে ও খিটখিটে হয়ে যায়। ক্রমাগত চাপ সৃষ্টি হওয়ার দরুন এরূপ কিন্তু হতে দেখা যায়। দেখুন, কর্কট মহিলা তার সঙ্গীকে কাছে টানতে চাইবে, মানসিকভাবেও চাইবে। অন্যদিকে মেষ পুরুষের প্রয়োজন মুক্ত, বাঁধনহারা স্বাধীন জীবন। মেষ স্বাধীন রাশি, মেষ পুরুষকে নিজেকেই আগ্রহী হয়ে কর্কট মহিলার নিরাপত্তাহীনতা তার আশ্বাসের মাধ্যমে তাকে দূর করতে হবে। দেখুন, কর্কট রাশির স্বভাবগত বৈশিষ্ট্য হলো, যেহেতু এটি একটি জল উপাদান প্রধান রাশি এবং চতুর্থ ঘরের সঙ্গে সম্পর্কিত, তাই গভীরভাবে বিচার করলে দেখা যায় মেষ রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাবটি হলো তাদের হৃদয়। দেখুন, বাইরে থেকে তারা যতই শক্তিশালী মনে হোক না কেন মেষকে, সে কিন্তু ভেতরে অনেক আবেগপ্রবণ, রাগ বা কর্তৃত্বপরায়ণ মনে হতে পারে তাদের ভেতরে। তাদের হৃদয়ের গভীরে কিন্তু কর্কট রাশির কোমলতা বিরাজ করে। কারণ মেষের হৃদয় স্থান কিন্তু কর্কট রাশি। তাদের মধ্যে কর্কট রাশির মতো কল্পনা শক্তি ও সৃজনশীলতা থাকে। কারণ কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র, আর চন্দ্র হলো মনের কারক। আর মন তো স্বভাবগতভাবেই সর্বদা ক্ষণে পরিবর্তনশীল হয়ে থাকে। তাই কর্কট কখনো মুডি, এই মন কখনো খুশি হয়, আবার পরক্ষণেই কিন্তু অসন্তুষ্ট হয়ে যেতে পারে, রাগান্বিত হয়ে যেতে পারে। খুব স্বাভাবিক। মনের তরঙ্গ, তার ব্যবহার খুব কুইক চেঞ্জ করতে পারে। তাদের সৃজনশীলতাও ঠিক সেভাবেই ধাপে ধাপে কিন্তু বিকশিত হয়। যেমনটি ঘটে চন্দ্রকলার ক্ষেত্রে। চন্দ্র মাসের প্রথম দিনে চাঁদকে খুব ছোট দেখায়, এমনকি অনেক সময় তা দেখাই যায় না খালি চোখে। দ্বিতীয় দিনে চাঁদ দৃশ্যমান হয়, এরপর তৃতীয় চতুর্থ দিন পেরিয়ে ধীরে ধীরে পূর্ণিমার চাঁদে পরিণত হয়। পূর্ণিমার চাঁদ পূর্ণরূপে বিকশিত দৃশ্যমান থাকে। কর্কট রাশির জাতকদের মেজাজ বা মনস্তত্ত্ব ঠিক এভাবেই কিন্তু ওঠানামা করে। আবার কখনো বিষণ্ণ, আবার কখনো অত্যন্ত আনন্দিত। আপনার নিশ্চয়ই লুনাটিক শব্দটির কথা শুনেছেন, যার উৎপত্তি বা সম্পর্ক সমুদ্রের জোয়ার ভাটার সঙ্গে হয়ে থাকে। যেমনটি ঘটে সুনামির বিশাল ঢেউয়ের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের হৃদয়ে মনস্তত্ত্ব ঠিক এইভাবেই প্রভাবিত হতে থাকে। কারণ আমাদের শরীরে 70% তো জল। তাই সেই আলোড়ন এবং আবেগের জোয়ার ভাটা কর্কট রাশির জাতিকাদের মধ্যে অনেক বেশি প্রবলভাবে কাজ করে। এরা অত্যন্ত কোমল স্বভাবের ও শৈল্পিক মানসিকতা সম্পন্ন হয়ে থাকে এবং চিত্রকলার প্রতি এদের বিশেষ ঝোঁক থাকে। এদের সৃজনশীলতার ক্ষেত্রটি অত্যন্ত বিস্তৃত। কেউ কেউ গীতিকার হিসাবে খ্যাতি অর্জন করতে পারেন। এরা সাধারণত বিনয়ী প্রকৃতির হন। তবে চাঁদের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের মেজাজেরও কিছু পরিবর্তন কিন্তু ঘটতে দেখা যায়। কখনো এরা অত্যন্ত প্রফুল্ল থাকেন, আবার কখনো বা সহজে ক্রুদ্ধ হয়ে ওঠেন। যেখানে শুভ বা উচ্চস্থ চন্দ্র প্রেম, চিত্রকলা, নৃত্য, লেখনীর মাধ্যমে নান্দনিক বৈচিত্র্য সৃষ্টি করে, সেখানে অশুভ বা নিচস্থ চন্দ্রের প্রভাবে ব্যক্তির মধ্যে দ্রুত রাগ বা ক্ষোভের উদ্বেগ হতে পারে, স্বাভাবিকভাবে হতে পারে। এদের ধৈর্য বা সহ্য ক্ষমতা বেশ কম হয়ে থাকে কখনো কখনো। দেখুন, মেষ রাশির সঙ্গে চন্দ্রের সম্পর্ক বজায় রাখা জরুরি। সেক্ষেত্রে চন্দ্র যে ঘরেই থাকুক না কেন, তা শক্তি অবশ্যই যোগাবে। বাড়ি তৈরি বা বাড়ি খোঁজার ক্ষেত্রে এটি আপনাকে সহায়তা করবে। ঘরের পোশাক, পর্দা, সাজসজ্জা, ঘরের পরিবেশ কেমন হবে, এসব বিষয়ে আপনি কর্কট নারীর থেকে সাহায্য পেতে পারেন। ড্রয়িং রুম কিভাবে সাজাবেন, রঙের বিন্যাস কেমন হবে, টেবিল বা কার্পেট কেমন হওয়া উচিত, এসব ক্ষেত্রে কর্কট রাশি আপনাকে অনেক সাহায্য করবে। তবে একটি বিষয় মনে রাখবেন, এদের মেজাজ বা মানসিক অবস্থা বেশ ভিন্ন ধরনের হয়। আপনার যদি থাকে প্রবল আবেগ, তবে তাদের থাকে ঘন ঘন পরিবর্তনশীল মেজাজ। তাই কর্কট রাশির
জাতিকার সঙ্গে সম্পর্ক জড়াতে চাইলে বারবার একটি বিষয় মাথায় রাখবেন যে তাদের আবেগ বা অনুভূতিগুলো বেশ আলাদা। কর্কট রাশির জাতকরা হয় খুব অন্তর্মুখী, নয়তো খুব বহির্মুখী স্বভাবের হয়ে থাকতে পারে এরা। চন্দ্র যখন উচ্চস্থ হয়, এক্সল্টেড হয়, তখন এরা অন্তর্মুখী হয়। আর চন্দ্র যদি নিচস্থ হয়, দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু এরা নিশ্চিতভাবে বহির্মুখী হয়। সাধারণত বৃশ্চিক রাশিতে বহির্মুখী হতে দেখা যায়, কিন্তু তবুও কর্কট রাশিতে শনির দৃষ্টিতে চন্দ্র নিচস্থ দুর্বল হয়ে যেতে পারে। মূল কথা হলো, আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করছি সাধারণভাবে, স্বভাবগতভাবে আগুন ও জলের এই সংমিশ্রণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক আপনাকে থাকা উচিত। মেষ রাশি যদি কর্কট রাশির সাথে বন্ধুত্ব করতে চায়, তবে তাদের অনুভূতির প্রতি খেয়াল রাখতে হবে। তারা কি ভাবছে বা কি অনুভব করছে সেদিকে নজর না দিলে বুঝতে হবে যে সম্পর্কটা খুব একটা ভালো চলবে না, খুব দীর্ঘস্থায়ী হবে না। কারণ অবহেলা বা অসতর্কতায় তারা মন খারাপ করে ফেলতে পারে। এবং এমনটিও দেখা যাচ্ছে তাদের মধ্যে একদমই কথা বলা বন্ধ হয়ে গেল, একদমই কথাবার্তা বলে কিছু নেই তাদের মধ্যে, পুরো মিউট। এরকমটিও ভীষণভাবে দেখা যায়। আরো একটি বিষয় হলো, কর্কট রাশির জাতক জাতিকারা যখন কথা বলেন, তখন তাদের মধ্যে প্রবল আত্মসম্মানবোধ, অভিজাত্য ভীষণভাবে ফুটে উঠতে দেখা যায়। তাদের জীবনযাত্রায় এক ধরনের উচ্চমান বা আভিজাত্য থাকে। প্রায়শই উচ্চপদস্থ ব্যক্তি, আভিজাত্য শ্রেণীর মানুষের সঙ্গে তাদের সুসম্পর্ক করে উঠতে দেখা যায়। এইসব সম্পর্কের ক্ষেত্রে তাদের আভিজাত্য বা জীবনশৈলীও হয় স্বতন্ত্র। তারা দেখতে সুন্দর হন, তাদের ত্বক কোমল হয়, তারা অত্যন্ত নম্র মার্জিতভাবে কথা বলেন, তারা আলাপ আলোচনা পছন্দ করেন। তবে আপনি যদি আবেগের বশবর্তী হয়ে বা জোরপূর্বক নিজের মতামত তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, যদি আপনি মেষ পুরুষ আছেন, আপনি কর্কট নারীর ওপর কোনো রকম জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে তা কর্কট রাশির জাতিকারা পছন্দ করবেন না। এর ফলে আপনাদের বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তারা মনে মনে আপনার প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতে পারেন। তাই এটি বোঝা জরুরি যে কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে কথা বলার সময় মঙ্গল ও চন্দ্রের প্রভাব বা সমন্বয়ের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। যেখানে চন্দ্র হলো মনের কারক গ্রহ, মঙ্গল হলো শক্তির কারক। তাই নিয়ম হলো, চন্দ্রের মতো কোমল মন এবং আপনার শক্তি যা সুরক্ষাদায়ক ও প্রাণ শক্তিতে ভরপুর, এই দুইয়ের মধ্যে যদি সঠিক সমন্বয় থাকে এবং আপনি তার কাছে সেই ইতিবাচক শক্তি নিয়ে যান, তবেই আপনাদের সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু তার অনুভূতির কথা না বুঝে যদি আপনি নিজের প্রভাব বা নিজের আবেগের বশবর্তী হয়ে তার উপর নিজের ইচ্ছা শক্তি চাপিয়ে দেন, তবে সে তা কিন্তু মেনে নেবে না। সেক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। সে একজন ভালো মানুষ এবং একজন ভালো পরামর্শ দিতে সক্ষম আপনাকে। সৃজনশীল কাজে সে আপনাকে সহায়তা করতে পারে। সে আপনাকে মায়ের মতো স্নেহ গুরুত্ব দিতে পারে। আপনি যদি মেষ পুরুষ আছেন, তাহলে আপনি আপনার পার্টনারের থেকে, আপনার জীবন সঙ্গীর থেকে, যদি সে কর্কট রাশির নারী আছে, তার থেকে মাতৃসুলভ ভালোবাসা পেতে পারেন। সে আপনাকে গাইড করবে, সে আপনাকে গুরুত্ব দেবে, সে আপনার জীবনের সঠিক মূল্যবোধ শেখাতে জানবে। কিন্তু কথা বলার জন্য আপনার হাতে সময় থাকা প্রয়োজন। আর যদি তা না থাকছে, আর যদি তা আপনি না করছেন, তবে তার সঙ্গে আপনার বন্ধুত্ব কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। আর যদি আপনারা বিয়ে করছেন, তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সে খুব সহজেই কিন্তু বিষণ্ণতায় আক্রান্ত হতে পারে। যদি আপনি মেষ পুরুষ আছেন, আপনি কর্কট নারীকে বিবাহ করতে যাচ্ছেন, তার মধ্যে বিষণ্ণতা, ধীরে ধীরে ডিপ্রেশন সৃষ্টি হতে পারে বিবাহের পরবর্তী সময়। হ্যাঁ, বিষণ্ণতায় ডুবে যেতে পারে যদি তার অনুভূতির যথাযথ যত্ন না নেওয়া হয়। সবচেয়ে বড় কথা হলো, সে মূলত আবেগ বা হৃদয়ের স্তরে অবস্থান করে, আর আপনি অবস্থান করেন, অর্থাৎ মেষ পুরুষ আপনি অবস্থান করেন শক্তির ক্ষেত্রে, ক্ষমতার স্তরে। তাই তার অনুভূতির প্রতি যত্নশীল হওয়াটা অত্যন্ত জরুরি। কর্কট এবং মেষ রাশির বন্ধুত্বের একটি দারুণ দিক হলো অফিসের কাজ, সৃজনশীল কাজ, ইভেন্ট বা শো এর কাজ, যেমন নাটক, সিনেমা, শুটিং, স্ক্রিপ্ট রাইটার, এই ধরনের কাজের জুটি কিন্তু, বা বন্ধুত্বের জুটি চমৎকার হয়ে থাকে। কিন্তু যখনই এই একই জুটি স্বামী স্ত্রীতে পরিণত হয়, স্বামী স্ত্রীর জুটি হয়ে যায় কর্কট মেষের, সেক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কের ক্ষেত্রে তাদের প্রতি অনেক বেশি সংবেদনশীল হতে হবে।
তা না হলে তাদের মেজাজ বা মানসিক অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে। কর্কট অত্যন্ত মানে মানসিকভাবে সে কিন্তু পুরোটা কন্ট্রোলড, অর্থাৎ তার মন দ্বারা নিয়ন্ত্রিত, চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত রাশি। আরেকটি বিষয় হলো, আপনি অগ্নি উৎপাদনের প্রতিনিধি হিসাবে সবসময় উচ্চ শিখরে পৌঁছাতে চান। আপনি মেষ আছেন, আপনার তত্ত্ব অগ্নি। আপনি মেষের পুরুষ আছেন, আপনার তত্ত্ব অগ্নি। আপনি আপনার ঊর্ধ্বগামী আপনি সবসময়। আর তারা পৃথিবী বা মৃত্তিকা উৎপাদনের প্রতিনিধি হওয়ার ফলে মাটির কাছাকাছি স্থিতিশীল থাকতে পছন্দ করে। তারা বিনয়ী, দয়া এবং সহমর্মিতার কথা বলেন। আপনার কাছে হয়তো এইসব বিষয় খুব অদ্ভুত লাগতে পারে, খুব স্বাভাবিক। মেষ একটা আলাদা ধরনের প্রভাবের মধ্যে থাকে, সে শক্তির প্রভাবে থাকে, অগ্নির প্রভাবে থাকে। তার কাছে জলের এই বিষয়গুলো অনেক সময় ভালো নাও লাগতে পারে। আপনি হয়তো ভাবেন আমার ক্ষমতা আছে, আমি তাকে কাজে লাগাবো, যা চাই তা অর্জন করব, পরিশ্রম দ্বারা, শ্রম দ্বারা, বুদ্ধি দ্বারা। এই দুই বিপরীতমুখী স্বভাবের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা কঠিন, যার ফলে সম্পর্কটি নষ্ট হয়ে যেতে পারে। এসব বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এসব কারণে এই সম্পর্কটি খুব বেশি দিন নাও হতে পারে। আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম যে মেষ রাশির একজন পুরুষ এবং কর্কট রাশির একজন নারী, তাদের দুজনের প্রেম জীবনে, বৈবাহিক জীবনে কিরকম প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট এই উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।